ওই যুগের প্রত্যেকটা জাহিলিয়াতি আমাদের যুগে এসেছে নতুন রূপে, নতুন নামে, যেটাকে বলা হয় পুরাতন বোতলে নতুন মদ। সেই যুগের মাদকতা ছিল, আমাদের যুগেও মাদকতা ফেরত এসেছে, ব্যাপকভাবে সমাজে ছড়িয়ে পড়েছে নতুন নামে। সেই যুগে সুদ ছিল, আজকেও সুদ ব্যাপকভাবে সমাজে ছড়িয়ে পড়েছে। মাইক্রো ক্রেডিট, ক্ষুদ্র ঋণ, ক্রেডিট কার্ড ব্যবহারের নামে, ভিন্ন রূপে, কিন্তু জিনিস একই। সেই যুগেও অবৈধ সম্পর্ক ছিল, আজকেও অবৈধ সম্পর্ক ব্যাপক আকার ধারণ করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমের বদৌলতে। সেই যুগেও বেপর্দা বেহায়াই ছিল, আজকেও বেপর্দা বেহায়ে ব্যাপক আকার ধারণ করেছে আকাশ সংস্কৃতি বা ওপেন যে ফিল্ড ইন্টারনেট আমাদেরকে প্রোভাইড করেছে, সেই ইন্টারনেটের মাধ্যমে। ঠিক নতুন আর একটা জাহিলিয়াত প্রবেশ করেছে, গোত্রের জায়গায় আমরা বসিয়ে দিয়েছি দেশ। গোত্রের জায়গায় কি বসিয়েছি বলেন তো? দেশ। আজকে ফিলিস্তিনের গাজায় মুসলমানেরা এটা ভাবে না। যদি আজ থেকে 1400 বছর আগে জাহিলি যুগ হতো, তাহলে আমরা ভাবতাম, আরে কোরাইশ গোত্রের মানুষ মরতেছে মরুক, মুজার গোত্রের মানুষ মরতেছে মরুক, অমুক গোত্রের মানুষ মরতেছে মরুক। আমরা কিন্তু আর গোত্র ভাবি না। ফিলিস্তিনের গাজায় হয়তো কুয়েতে বসে থাকা কোনো মানুষ ভাবতেছে যে ওখানে তো আর কোনো কুয়েতি মারা যাচ্ছে না, ফিলিস্তিনি মারা যাচ্ছে, তাতে আমার কি? কাতারে বসে থাকা কোনো মানুষ ভাবতেছে ওখানে তো আর কাতারি মারা যাচ্ছে না, ফিলিস্তিনি মারা যাচ্ছে। সৌদির কোনো মানুষ ভাবতেছে ওখানে তো আর সৌদি মারা যাচ্ছে না, ফিলিস্তিনি মারা যাচ্ছে। আর বাংলাদেশ ভাবতেছে ওখানে তো আর বাংলাদেশি মারা যাচ্ছে না, ওখানে ফিলিস্তিনি মারা যাচ্ছে। তাহলে ওই একই জাহিলিয়াত পুনরায় ফিরে এসেছে কি নামে বলেন তো? কিসের নামে? দেশের নামে। এটার কথাই আল্লামা ইকবাল তার একটা কবিতার মধ্যে বলে গেছেন। তিনি সুন্দর করে এই যে আমরা নতুন যে জাহিলিয়াতের যুগে প্রবেশ করেছি এবং নিশ্চুপ নির্বিকার বসে আছি, না দোয়া, না কষ্ট, না দুঃখ, বরং পরস্পরে কাদা ছোড়াছুড়ি। কেন? আমরা মনে করছি ওখানে ফিলিস্তিনিরা মারা যাচ্ছে, বাংলাদেশিরা নয়। তো আল্লামা ইকবাল লিখেছেন যে তহজিব কে আজর নে তারা শোয়ায়ে হ্যাঁ সনম और আজকের যুগের মানুষেরা, আধুনিক যুগের মানুষেরা নতুন একটা মূর্তি বানিয়েছে। সনম মানে হচ্ছে মূর্তি। এই যুগের আজরেরা, আজর নে, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের বাপ ছিল আজর, যিনি মূর্তি বানাতেন। তো আজকের যুগের আজরেরা মূর্তি বানিয়েছে, আর নতুন আর একটা সনম। আর কি সেই মূর্তি? উনি এবার ওই মূর্তির নাম বলতেছেন, ইন তাজা খুদাও মে বড়া সবসে ওয়াতন হ্যাঁ। আজকের যুগে মানুষ যত মিথ্যা ইলাহের পূজা করে, যত মিথ্যা খোদার পূজা করে, তার মধ্যে অন্যতম মিথ্যা খোদা হচ্ছে ইন তাজা খোদাও মে। দুনিয়াতে যত খোদার পূজা হচ্ছে, ভ্রান্ত ইলাহের পূজা হচ্ছে, তার মধ্যে সবচেয়ে বড় খোদা, সবচেয়ে বড় ভ্রান্ত ইলাহ হচ্ছে ওয়াতন। ইন তাজা খোদাও মে বড়া সবসে ওয়াতন হ্যায়। ওয়াতন মানে মাতৃভূমি, ওয়াতনিয়ত দেশপ্রেম, মাতৃভূমি, ন্যাশনালিজম, জাতীয়তাবাদ। সবচেয়ে বড় খোদা হচ্ছে নতুন যে খোদার পূজা মুসলমানেরা করতেছে বিশ্বব্যাপী, সেই খোদার নাম হচ্ছে ওয়াতন, দেশ। সারা বিশ্বের সব মুসলমানেরা এক নতুন খোদার পূজা শুরু করেছে, এক নতুন ভ্রান্ত ইলাহির পূজা শুরু করেছে, তার নাম দেশ। তারপর আল্লামা ইকবাল বলছেন, জো पैरहन इसका है वो मजहब का है कफन।
মাযহাব কা কাফন হ্যায়। এই নতুন যে খোদা বানিয়েছে, নতুন যে মূর্তি বানিয়েছে মুসলমানেরা, নতুন যুগের আজরেরা যে মূর্তি বানিয়েছে, এই মূর্তির যে জামা, এই মূর্তির যে কাপড়, এটা ইসলামের কাফন। মানে ইসলামকে ধ্বংস করার জন্য আর কিছু লাগবে না, এই মূর্তি যথেষ্ট। যে মূর্তি তোমরা মুসলমানেরা নতুন যুগে বানিয়েছ, তোমাদের এই মূর্তি ইসলামের কাফন। ইসলামের মৃত্যুর জন্য, ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য এই মূর্তি যথেষ্ট। তারপরে তিনি বলতেছেন যে আমাদের দেশ আসলে কি হওয়া উচিত, আমাদের পরস্পরের ভ্রাতৃত্ব আসলে কি হওয়া উচিত। বাজু তেরা তাওহীদ কি কুওয়াত সে কবি হ্যায়। বাহু তোমাদের, হে মুসলমানেরা, হে মুসলিম যুবকেরা, তোমাদের মূল শক্তি মূলত তাওহীদ, তোমাদের মূল শক্তি মূলত কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলাম তেরা দেশ হ্যায়, তু মুস্তাফাবি হ্যায়। তোমাদের কারো কোনো দেশ নাই। যতজন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুসলমান হয়েছে, সৌদি আরবে বসবাস করো, কুয়েত কাতারে বসবাস করো, বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বসবাস করো, তোমাদের কোনো দেশ নাই। ইসলাম তেরা দেশ হ্যায়, তোমাদের দেশের নাম হচ্ছে ইসলাম। তু মুস্তাফাবি হ্যায়, আর তোমাদের নিজেদের পরিচয় হচ্ছে একমাত্র পরিচয় মুহাম্মাদি, মুস্তাফাবি। কোনো পাকিস্তানি নাই, কোনো বাংলাদেশি নাই, সব হচ্ছে মুস্তাফাবি, মুহাম্মাদি। এবং এই বিষয়টার প্রমাণ অন্তত আমাদের রাজনৈতিক জীবনে, আমরা যে জাতি, বাঙালি জাতি বা বাংলাদেশি জাতির রাজনৈতিক জীবনেও রয়েছে। 1947 বা 47-এ হাজার হাজার মাইল দূরের পাকিস্তানের সাথে একত্রিত হয়ে যখন আলাদা স্বাধীন মুসলিম দেশ গঠনের চেষ্টা চলছিল এই বাংলাদেশে, তখন একটা স্লোগান খুব জনপ্রিয় ছিল। সেই স্লোগানের নাম হচ্ছে তেরা মেরা রিশতা কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। তোর আর আমার সম্পর্ক কি? তো লা ইলাহা ইল্লাল্লাহ। মানে গাজার ফিলিস্তিনের মুসলমানদের সাথে আমাদের সম্পর্ক কি? যে আমরা ফিলিস্তিনি, ওরাও ফিলিস্তিনি, ভাই, এটা কি আমাদের সম্পর্ক? এটা আমাদের সম্পর্ক না। ওরা বাংলাদেশি, গাজায় যারা মারা যাচ্ছে তারা কি বাংলাদেশি? বাংলাদেশি। তারা বা আমরা কি এক গোত্রের, এক কালারের, এক রঙের, এক বর্ণের? না। তাহলে ওই গাজার মুসলমানদের ব্যথায় যে আমি ব্যথিত হব, আর আমার ব্যথায় সে ব্যথিত হবে, এই সম্পর্কের ভিত্তি হচ্ছে কি? লা ইলাহা ইল্লাল্লাহ। পৃথিবীর যে কোনো প্রান্তে যারা এই কালেমা পড়ে মুসলিম হয়েছে, সাক্ষ্য দিয়েছে, শাহাদা পাঠ করেছে, তাদের প্রতি আমাদের ভালোবাসা এবং ভ্রাতৃত্বের বন্ধন এই কালেমা। তারপরে তিনি লিখছেন, এখানে আমাদের আরো একটি বিষয় মনে রাখতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে এইরকম সমস্যা হয়নি তা নয়, তথা সাহাবীদের মধ্যে যে জাহিলিয়াতের ওই বীজ পুনরায় ফেরত আসেনি বা আসার চেষ্টা হয়নি তা নয়, বরং মাঝে মধ্যেই শয়তান ফেরত আনার চেষ্টা করেছে। তার দুইটা ছোট্ট ঘটনা আপনাদের সামনে পেশ করি। মক্কা বিজয়ের পর মক্কার মুসলমানেরা, মক্কার কাফেরেরা যখন মুসলমান হয়ে গেল, তখন বেশিরভাগ মুসলমানই কিন্তু আল্লাহর নবীর দূর সম্পর্কের, নিকট সম্পর্কের আত্মীয়। কেননা মক্কা আল্লাহর নবীর নিজের দেশ। যেমন আবু সুফিয়ান মুসলমান হয়ে গেল মক্কা বিজয়ে রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আল্লাহর নবীর আত্মীয়। হিন্দা মুসলমান হয়ে গেল মক্কা বিজয়ে, উনি আল্লাহর নবীর আত্মীয়। যেহেতু মক্কায় উনি থাকতেন, মক্কায় তার জন্ম, সেহেতু তার আত্মীয় থাকা স্বাভাবিক না অস্বাভাবিক? স্বাভাবিক। তো মক্কা বিজয়ের পর একটা যুদ্ধ হচ্ছে হুনাইনের যুদ্ধ। এই যুদ্ধে বিজয়ের পর আল্লাহর নবী গনিমতের মাল বন্টন করতে গিয়ে বেশিরভাগ গনিমতের মাল মক্কার মানুষজনকে দিয়ে দিলেন। কাদেরকে দিয়ে দিলেন? গনিমতের মাল কাদের দিয়ে দিলেন? মক্কার মানুষকে দিয়ে দিলেন।
তখন মদিনার যারা আনসার ছিল তাদের কানের মধ্যে শয়তান পুশ ইন করে দিল যে তোমরা এতদিন ইসলামের জন্য চেষ্টা করলা, তোমরা যুদ্ধ করলা বদর, তোমরা যুদ্ধ করলা উহুদ, তোমরা যুদ্ধ করলা খন্দক, তোমাদের বাড়িতে আশ্রয় নিল আল্লাহর নবী, তোমাদের বাড়িতে আশ্রয় নিল মক্কায় থেকে পালিয়ে যাওয়া মুসলমানেরা, আর আজকে একদিন হয়নি মক্কার মুসলমান ইসলাম গ্রহণ করা, আর গনিমতের মাল আমরা সারা জীবন চেষ্টা করলাম পালাম না, পরিশ্রম করলাম আমরা পেলাম না, ওরা এখনই মুসলমান হয়ে গনিমতের মাল নিয়ে চলে গেল। শয়তান এটা দিতে পারে না পারে না? পারে, এবং শয়তান দিয়ে দিয়েছে। আরও একটা বিষয় শয়তান দিতে পারে, দুইটা জিনিস দিতে পারে। এক, আল্লাহর নবীর আত্মীয়, দুই, আল্লাহর নবীর দেশ। মদিনায় 1000 বছর থাকলে কি হবে? উনি কোথাকার মানুষ? মক্কার মানুষ। আপনার বগুড়াতে আমি একটা প্রতিষ্ঠান করলাম, প্রতিষ্ঠান করে চাকরি দিলাম সব চাঁপাইনবাবগঞ্জের মানুষকে, যে শেরপুরের মানুষ লেগে গেল মারামারি। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আর আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাককে এত ভালোবেসে নিয়ে এসে মাদ্রাসা করে দিলাম, আর সব চাকরি দিয়েছে নিজের এলাকার মানুষকে, আর জমি দিলাম আমরা, টাকা দিলাম আমরা। তো শয়তান দেয় না দেয় না? দেয়। তাহলে এই যে কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে আলাদা করা, বিভেদ হয়ে যাওয়া, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইকোলজিক্যালি, মেন্টালি এই পরিস্থিতি এবং এই সময়টাকে কন্ট্রোল করেছেন। সাইকোলজিক্যালি কিভাবে কন্ট্রোল করেছেন, মেন্টালি কিভাবে কন্ট্রোল করেছেন? তিনি সব তার কানে, এই কানা ঘুষা যখন তার কানে গেল, তখন তিনি সবাইকে বসিয়ে বক্তব্য দিলেন, হৃদয়গ্রাহী বক্তব্য দিয়ে মদিনার মানুষকে লক্ষ্য করে বললেন যে সব গনিমতের মাল মক্কার মানুষকে দিয়ে দিলেও আমি মুহাম্মদ তোমাদের সাথে মদিনায় ফিরে যাব। বলেন আল্লাহু আকবার। আমি তো আর মক্কায় ফিরে যাচ্ছি না, আমি কোথায় ফিরে যাচ্ছি? তোমাদের সাথে মদিনায়। তো তোমরা বলো, তোমরা তোমাদের সাথে মদিনায় ফিরে যাওয়া চাও না টাকা চাও? হোক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সাইকোলজিক্যালি, মেন্টালি, মানসিকভাবে তিনি যখন তাদেরকে কন্ট্রোল করলেন, তখন অনেকের চোখে পানি চলে আসলো, যে এটার জন্য আমরা জীবনও দিয়ে দিতে পারি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সাথে মদিনায় ফিরে যাবেন, এর বিনিময়ে আমাদের কিছুর দরকার নেই। এটাই আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য। আর মদিনার মানুষ সেই সৌভাগ্য পেয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথেই মৃত্যু পর্যন্ত অবস্থান করেছেন। মক্কা বিজয়ের পর কি আল্লাহর নবী মক্কায় ফিরে এসেছেন? আসেননি। মক্কা বিজয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতেই থেকেছেন, এবং মৃত্যু তিনি মদিনাতেই বরণ করেছেন, এবং তার কাফন এবং দাফন মদিনাতেই সম্পন্ন হয়েছে, এবং এখনও তার কবর মদিনা মুনাওয়ারাতেই আছে। আরেকটা ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় একজন আনসারী অথবা একজন মুহাজির কেউ কারো গায়ে আঘাত করেছে, কাসা। তখন দুইজনই চিৎকার দিয়ে উঠেছে, ইয়া লাল মুহাজিরিন, ইয়া লাল আনসার। মুহাজিররা মুহাজিরদের ডাকতে শুরু করেছে, আনসারেরা আনসারদের ডাকতে শুরু করেছে। এই মুহাজির তোমরা কোথায়? তোমাদের একজন ভাইকে আজকে এখানে আনসারেরা মারতেছে। এই আনসার তোমরা কোথায়? আজকে তোমাদের ভাইকে এখানে মুহাজির মারতেছে। স্বাভাবিক একটা ছোট্ট দুই কথা মানুষের মধ্যে হয়, কিন্তু এই দুই কথাকে কেন্দ্র করে একজন আর একজনের গোত্রের উপর ভিত্তি করে ডাক দেওয়া শুরু করল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ডাক শুনে বললেন, মা বালু দাওয়াল জাহিলিয়াহ, মা বালু দাওয়াল জাহিলিয়াহ। কি ভয়ঙ্কর, জঘন্য, নিকৃষ্ট জাহিলিয়াতের আহ্বান। আমি আজ তোমাদের কাছ থেকে যে আহ্বান শুনলাম, এ আহ্বান জাহিলিয়াতের আহ্বান। জাহিলি যুগে মানুষকে এভাবে ডাকতে পারে, এই কুরাইশরা আসো। কিন্তু আমি মুহাম্মদ যখন ইসলাম নিয়ে এসেছি, তখন ডাক হবে শুধু কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর উপর ভিত্তি করে, এই মুসলমানেরা আসো। কথা মানে বুঝতে পারেননি? তখন আর বগুড়ার মানুষ আর রাজশাহীর মানুষ থাকবে না, তখন আর ঢাকার মানুষ, চিটাগাং আর সিলেটের মানুষ থাকবে না। ঠিক তেমন বাংলাদেশি আর পাকিস্তানি থাকবে না, সৌদি আর কুয়েতি থাকবে না, আর ফিলিস্তিনি থাকবে না। তখন থাকবে শুধু মুসলমান। মা বালু দাওয়াল জাহিলিয়া, কি জঘন্য, কি নিকৃষ্ট এই জাহিলিয়াতের আহ্বান।
এবং এই ভারত উপমহাদেশে মুসলমানেরা এই ভ্রাতৃত্ব, এই উখুওয়াত এর প্রমাণ দিয়েছে, বহন করেছে, পালন করেছে। ফিলিস্তিনের মাটিতে, গাজার প্রান্তরে হাজার হাজার লাখো লাখো মুসলিম নারী পুরুষ, মা বোন এবং মুসলিম ভাই, তাদের উপর যে অত্যাচার, জুলুম, নির্যাতনের স্টিম রোলার পরিচালিত হচ্ছে, সমগ্র বিশ্বের সকল মানুষের চোখের সামনে, সারা পৃথিবীর সকল মিডিয়া এবং টিভি চ্যানেলের লাইভ প্রচারের সামনে, তারপরেও আমরা সেটা বন্ধ করতে পারছি না, বন্ধ হচ্ছে না। এবং মুসলমানদের উপর সামগ্রিকভাবে এই অত্যাচার এবং নির্যাতনের যে চিত্র সারা পৃথিবীতে ফুটে উঠেছে, তার উপর অনেক আলোচনা আমি ইতিপূর্বে করেছি। আজকে একটি নতুন বিষয়, সেই কারণগুলোর সাথে সম্পৃক্ত একটি নতুন কথা, নতুন বিষয়, যেটা হয়তো পূর্বের আলোচনাগুলোতে পেশ করা হয়নি, সেটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সেটা হচ্ছে ওয়াতানিয়াত বা ওয়াতান পারাস্ত বা দেশপ্রেম বা জাতীয়তাবাদ, ন্যাশনালিজম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন, সেই যুগকে বলা হয়েছে জাহিলিয়াতের যুগ। জাহিলিয়াত শব্দটা এসেছে জাহাল থেকে, যার অর্থ হচ্ছে অজ্ঞতা এবং মূর্খতা। জাহিলিয়াতের যুগ হচ্ছে অজ্ঞতার যুগ, মূর্খতার যুগ। এই অজ্ঞতা এবং মূর্খতার যুগে অনেক অজ্ঞতা এবং মূর্খতা বিরাজ করত। যেমন জেনা, ব্যভিচার একটা অজ্ঞতা, মূর্খতা। যেমন দাসত্ব প্রথা একটা অজ্ঞতা, মূর্খতা। সুদের কারবার ব্যাপকভাবে প্রচলিত ছিল, সেটা একটা অজ্ঞতা, মূর্খতা। মদ এবং নেশা ব্যাপকভাবে প্রচলিত ছিল, সেটা একটা অজ্ঞতা, মূর্খতা। লটারি এবং জুয়া ব্যাপকভাবে প্রচলিত ছিল, সেটা একটা অজ্ঞতা, মূর্খতা। মূর্তি পূজা ব্যাপকভাবে প্রচলিত ছিল, সেটা একটা অজ্ঞতা, মূর্খতা। আর এগুলোর মধ্যে আরও একটি বিষয় ব্যাপক আকারে ছিল, সেটা ছিল গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা ও গোত্রপ্রীতি। এবং গোত্রভিত্তিক শাসন ব্যবস্থার কারণে 500 বছর 600 বছর যাবৎ যুদ্ধ অব্যাহত থেকেছে। 400 বছর পর্যন্ত যুদ্ধ অব্যাহত থাকার রেকর্ড আছে। বংশ পরম্পরায় যুদ্ধ করতেই থেকেছে, যুদ্ধ করতেই থেকেছে, মানুষকে মারতেই থেকেছে, মারতেই থেকেছে, মরতেই থেকেছে। কেন? আপনি ওই গোত্রের, আমি এই গোত্রের। ওই গোত্রের একটা ছাগল যদি আমার গোত্রের কারো ধান খেয়ে নিয়েছে, তাহলে যুদ্ধ লেগে গেছে। ওই গোত্রের কেউ যদি আল একটু বেশি কেটে নিয়েছে জমির, এই গোত্রের, এই বংশের, যুদ্ধ লেগে গেছে। আপনাকে আমি আপনাদের অঞ্চলের উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। তো এটা একটা জাহিলিয়াত ছিল আল্লাহর নবীর যুগে, গোত্রভিত্তিক শাসন ব্যবস্থা। এই গোত্রভিত্তিক যে শাসন ব্যবস্থা ছিল, সেটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিল করে দিয়ে একটা কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে তিনি বলেছেন লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লিআজামিয়্যিন আলা আরাবিয়্যিন। আজকের পর থেকে কোনো আরবের কোনো প্রাধান্য নেই কোনো অনারবের উপরে। বেলাল হাবশি, কালো, অনারব, এই জন্য বেলালের উপরে কোনো আরবের কোনো প্রাধান্যতা নেই। আর কোনো অনারবেরও প্রাধান্যতা নেই কোনো আরবের উপরে। বরং কিসের উপর প্রাধান্যতা? আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় সেই যে আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে আল্লাহওয়ালা, তাকওয়াবান, পরহেজগার, সেটার উপর ভিত্তি করে তোমাদের মাপকাঠি নির্ধারিত হবে, কোনো বংশ এবং রক্তের উপর ভিত্তি করে নয়। আজকের পর থেকে কোনো সাদার প্রাধান্যতা নেই কোনো কালোর উপরে, কোনো কালোর প্রাধান্যতা নেই কোনো সাদার উপরে।
আপনি আশ্চর্য হবেন আজকের বিশ্বেও, এই আধুনিক বিশ্বেও এখনো কি পরিমাণ কালার ডিসক্রিমিনেশন, ওর গায়ের রঙের উপর ভিত্তি করে মানুষ ডিসক্রিমিনেশন বা অত্যাচার নির্যাতনের শিকার হয়, নিজস্ব অধিকার থেকে বঞ্চিত হয়। আমরা বাংলাদেশের মানুষ হচ্ছি মেটে, ধূসর, শ্যামা, পরিপূর্ণ কালো নয়। প্রায় এশিয়ার মানুষ কিছুটা এরকম, সম্পূর্ণরূপে রাশিয়া, আমেরিকান, ইউরোপিয়ানদের মতো সাদা চামড়া আমাদের নয়। তো আপনি যখন ইউরোপে যাবেন 5-10 বছর থাকার পর আপনি বুঝতে পারবেন যে আপনার চামড়া সাদা না হওয়ার কারণে আপনি একটা সামাজিক বিভেদের শিকার হচ্ছেন। আপনি নিজের অজান্তেই কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষ দ্বারা কোনো কথা, কোনো দুর্বল বাক্য, কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, কোনো দুর্ব্যবহারের শিকার হচ্ছেন, দেখতে পাবেন, বুঝতে পারবেন। অথচ তার আধুনিক বিশ্ব এখনো অব্যাহত আছে। তো আমার যে বক্তব্যের সারমর্ম ছিল সেটা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে জাহিলিয়াতগুলো চলতো, সেই জাহিলিয়াতগুলোর মধ্যে অন্যতম একটি জাহিলিয়াত ছিল গোত্রের উপর ভিত্তি করে মানুষকে মূল্যায়ন করা। তো ওই জাহিলিয়াত পরিবর্তন হয়ে আমাদের যুগে নতুন একটা জাহিলিয়াতে রূপ লাভ করেছে।